শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে এবং সংসদে গেছে। গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপ শুরু করে, কিন্তু চতুর্থ ধাপে এই সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিজমের নীরব সমর্থন করে গেছে। তারা অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলোর বৈধতাও দিয়েছে। এজন্য জাতীয় পার্টিকে সংলাপে রাখা হয়নি। পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের জন্য বেছে নিন বাজারের সেরা রঙিলা কালার মেহেদি। এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিষয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে জাপা চেয়ারম্যান জিএম কাদের এখনো বাইরে কিভাবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই প্রশ্ন তুলেন সার্জিস আলম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি। সার্জিস আরও লেখেন, প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত। তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে দামি বিরোধী দল সেজে বসে থাকত। তিনি লিখেন, সেই জিএম কাদের এখনো বাইরে কিভাবে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না? নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র জনতাকে নতুন করে মাঠে নামতে হবে?